আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম স্প্রাইট। আশা করছি সবাই ভালো আছেন। এইমাত্র গেল কুরবানি ঈদ, আর এই কুরবানি ঈদের পর সবাই গরুর এবং খাসির মাংস খেতে খেতে টায়ার্ড। আর এই জন্য আমার বাসায় আমি বানিয়ে নিয়েছিলাম মুরগির মাংস দিয়ে শাহি বিরিয়ানি। আপনারা চাইলে গরু এবং খাসির মাংস দিয়েও বানিয়ে নিতে পারেন শাহি বিরিয়ানি। আর এই বিরিয়ানি বানানোর জন্য আমি পিওরের শাহি বিরিয়ানি মশলা ব্যবহার করছি। 1 কেজি মুরগির মাংসের সাথে 1 প্যাকেট পিওরের শাহি বিরিয়ানি গুঁড়া মশলা দিয়েছি। 3 টেবিল চামচ টক দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি রেস্টে। তারপর একটি প্যান গরম করে তার মধ্যে 1 কাপ পরিমাণ তেল গরম করে 2 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা মাংস ম্যারিনেটের আগে করলে বেশি ভালো হয়, ম্যারিনেশনের সময় ব্যবহার করা যায়। আর বেরেস্তাটা ম্যারিনেশনে ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। পেঁয়াজের বেরেস্তাটা আমি খুব সাবধানে করে নিয়েছি যাতে করে পুড়ে না যায়। এই পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তার সাথে 2 চা চামচ চিনি মিশিয়ে বেরেস্তাটা হাতের সাহায্যে ভেঙে মাংসের উপর ব্যবহার করব। বেরেস্তাগুলো খুব দ্রুত মিশে যাবে মাংসের সাথে, সাথে বেরেস্তার স্মেলটাও। আপনারা যদি পিওরের বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করেন তাহলে অবশ্যই প্যাকেটের গায়ে থাকা দিক নির্দেশনাগুলো অবশ্যই ফলো করবেন। এতে করে কিন্তু 100% ফলাফল পাবেন। আর প্যাকেটের মশলা দিয়ে যদি বিরিয়ানি রান্না করেন সেক্ষেত্রে আমার মনে হয় পিওরের মশলাটাই বেস্ট। আমি যেহেতু মাংস ম্যারিনেশনের প্রথম দিকে বেরেস্তা ব্যবহার করতে পারিনি, তাই আমি এখন মাংসটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো আর সেই বেরেস্তার তেলে পোলাও রান্না করে নিব। এটা আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন। আমি পোলাও রান্না করে নিয়েছি। প্যাকেটের গায়েও পোলাও রান্না করার নির্দেশনা দেওয়া আছে। আমি প্রায় 2 বছর ধরেই এসিআই পিওর রেডি মিক্স দিয়ে বিরিয়ানি রান্না করি। আর আমার কাছে মনে হয় এসিআই পিওরের শাহি বিরিয়ানি মশলার বিরিয়ানিটা সব থেকে বেস্ট হয়। আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি প্যাকেটের দেওয়া নির্দেশনা অনুযায়ী রান্নাটা করছি, বারে বারেই বলছি। আর আজকের ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি নিজের টাকায় বিরিয়ানির মশলা কিনে নিয়ে এসে বিরিয়ানি রান্না করছি। আমি এবং আমার বাসার যারা এই প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে খেয়েছি সবাই এই মশলাটাকে 100% প্রেফার করছি। 1/2 কেজি আলু ছিলে ভালোভাবে ধুয়ে তার গায়ে জর্দার রং মিশিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন স্যাফরান দুধে ভিজিয়ে ব্যবহার করতে। তবে আমি যেহেতু জর্দার রং ব্যবহার করছি, শুধু আলুর মধ্যেই জর্দার রং ব্যবহার করেছি সৌন্দর্যের জন্য। আলুগুলোকে হালকা আছে বারবার নেড়েচেড়ে একেবারে সেদ্ধ করে নিয়েছি যাতে করে আর আলাদাভাবে সেদ্ধ করতে না হয়। আর ভাজার মধ্যেই চেষ্টা করবেন সেদ্ধটা করে নিতে। এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনের পর আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ম্যারিনেশন করে রাখার ফলে কিন্তু গুঁড়া মশলাটা খুব ভালোভাবে ভিজে যায় এবং বাটা মশলার মতো একটা ফ্লেভার আসে। আপনারা চেষ্টা করবেন প্যাকেটের গায়ে দেওয়া নির্দেশনা অনুযায়ী রান্নাটা করে নিতে। এতে কিন্তু আপনারা 100% ফলাফল পাবেন। আমি এই পর্যন্ত অনেকগুলো রেডি মিক্স মশলা দিয়ে বিরিয়ানি রান্না করেছি, তবে আমার মনে হয়েছে সবথেকে বেস্ট পিওরের বিরিয়ানি। তবে আপনারা যে কোনো উৎসব অনুষ্ঠানে এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। আর মেহমান আপ্যায়নে এই বিরিয়ানিটা রান্না করলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে যে কোনো মানুষ। যে কোনো বাসায় অনেক সময়ই খুব হুটহাট মেহমান আসে, তখন এই ধরনের রান্নাগুলো করে নিতে পারলে সময় বাঁচে এবং মেহমানদারিটাও খুব সুন্দরভাবে করা যায়। আর একটা কথা আমার মাঝে মাঝেই মনে হয়, অনেক মানুষ আছেন 10-12 পদ রান্না করে টেবিল ভরে ফেলেন, এরপর মেহমান আসলে সবকিছু গুছিয়ে মেহমানকে সময় দিতে পারেন না। এইসব থেকে বেটার যে কোনো মেহমান আসলে ভালোভাবে 2-1টা আইটেম তৈরি করে মেহমান আসার আগে নিজেকে গুছিয়ে নিয়ে মেহমানকে সময় দেয়া, মেহমানদের সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাতে করে মেহমানরা নিজেকে কমফোর্টেবল করে নিতে পারে। অনেক সময় মেহমানরা কারো বাসায় গিয়ে কমফোর্টেবল হয় না, একটু আনইজি থাকে। এতে করে কিন্তু নিজের কাছেও খারাপ লাগে এবং যার বাসায় যায় তার কাছেও মনে হয় সে খুব মুডি। যেসব গৃহিণী আপু আছেন বলে থাকেন আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক মেনটেন করতে পারেন না, তারা যদি এই ট্রিকটা ফলো করেন, কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে, সবকিছুই আপনারা সমানভাবে মেনটেন করতে পারবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু দম বিরিয়ানির মতো করে 2 স্তরে সাজিয়ে নিয়েছি পোলাওয়ের ডেকটাকে।
আর এভাবে সাজিয়ে নেওয়ার পর উপর থেকে বেরেস্তা এবং ঘি ছিটিয়ে দিয়ে 10 মিনিট সময় তাওয়ার মধ্যে ছেঁক দিয়ে নেবেন, মানে ভাপে রাখবেন। এতে করে কিন্তু আবারও খুব সুন্দর একটা স্মেল আসবে। আমি 10-15 মিনিট পর উঠিয়ে দিচ্ছি একসাথে, যাতে করে মশলাটা ভালোভাবে পোলাওয়ের সাথে মিশে যায়। এতে করে সবগুলো মশলা চালের সাথে মিশে গিয়েছে, কিছু কিছু অংশে সাদা রয়েছে এবং রান্না করা পোলাও, আলু, মাংস কালারগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। আমার রান্না করা বিরিয়ানিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা অবশ্যই বাসায় পিওরের বিরিয়ানি মশলা দিয়ে রান্না করে খেয়ে কমেন্টসে জানাবেন আপনাদের রান্না করা বিরিয়ানিটা কেমন হয়েছে।